বলছি কি শুভকে আমি একটা কথা বলছি, শুভ পারবে এরকম তরকারি বানাতে? পাওয়াটা নিয়ে বিধবা পরোটা আমি একটা কথা বলি, তোর পাওয়াটা হাত দিস না, পাওয়াটার পয়সা দিবি কিন্তু না। দেবো 4 টাকা করে কিনে আনিস তো, কেনার পেছন 4 টাকা করে কিনে আনে বিধবা পড়াই দেখো, এই যে ঠিক আছে। আমি কি খারাপ বলেছি, ছুঁড়ে দিলাম মরে গেল, কাটকে মরে গেল, এটা পড়া আমি যদি সবজি বানাই তার উপর দিয়ে আমাকে কোনো পাতা ছড়াতে লাগে? কথা হলো আলটিমেটলি ও নিজে বানায় না, ও নিজে বানায় না, তাই জন্য আমার দোকানে ঘুগনি একবার যদি ও খায় সারা জীবন মনে রাখবে। ক্যামেরায় বলো আমি পরোটা বানাই না, কি তুমি যেটা বলবে আমি সেটাই। আমি বলছি, আমি যেটা দেখেছি চুলকানি পরোটা বানিয়েছে, চুলকানোর পেছন চুলকানি পরোটা, ঠিক আছে, সব সময় এমনি করে, আর চুলকানি পরোটা এমনি করে, চুলকানি পরোটা কি করে? আমি আগেও বলছি, এখন বলছি বিধবা খালি তো আমার ব্যবসাটা খালি, এই করতে এসছিস না, ও কথা বলতে নেই, শোনা কাস্টমার লক্ষ্মী তো, ওই জন্য তো কাস্টমার লক্ষ্মী। আরে ভাই মদ তো কাউন্টার বিক্রি হয়, খাবো কি আমি নিজে? এই বয়সে মদ খাবো কি দুধ খাবো? হ্যাঁ, তুইও তো মদ কিনে কাউন্টারে তুই তো নিজে বলেছিস। দেখেছিস? তাহলে আমি আমাকে দেখেছিস মদ কিনতে? কে না দেখেনি? দেখেছি। এই যে সঞ্জয় সাবরি ব্লগার ছেড়েছে, হ্যাঁ বিয়ার কিনে খেয়েছি, নিজের পয়সা কিনে খেয়েছি, ক্ষতি কথা। তোর মতন তো কালী পুজোর রাতে খেয়ে টাল করি। যাই হোক, ও মদ খাই গোপনে, আমি মদ খাই প্রকাশ্যে ভাই, আমি নিজের টাকা কিনে খেয়েছি, ঠিক আছে, কোনো অন্যায় করিনি। মদ কাউন্টারে বিক্রি হয়, আমি মদ কিনে খাই বলে সরকারের ঠিক আছে। তরকারি বানাতে হয় না, তাই জন্য বাদাম ছড়াচ্ছে। তো বাদাম খায় সকালবেলা গ্যাসে মরবে, এই জন্য এনেছে গ্যাসের দোকান লাগিয়েছি। তোর পেটের মতো তো ওই জায়গায় কত জায়গায় জায়গা পাচ্ছি। আমার ম্যানেজার কত নিবি? তোর কত দাম? কত 200 টাকা রোজি আছে, 250 টাকা, তো 200 টাকা রোজি আছে। লেবারকে ঠিকঠাক করে পেমেন্ট দেয়নি বলে প্রত্যেক সপ্তাহে ম্যানেজার চেঞ্জ হয়, ঠিক আছে, আমি প্রকাশ্যে বললাম। ও আবার ম্যানেজার রাখবে, এখানে আসে সব ম্যানেজারই করতে আসে না রে ভাই। টিম খেলাতে ও টিম প্যাকিং করতে লাগে 18 মিনিট, কিন্তু টিম জলের মধ্যে চুমি দেবে, ঠিক আছে। একটা পাক্কা মিথ্যাবাদী লোক, ঠিক আছে, আমি এখনো বলছি। কি বলে ও? কখনো বলছে বাবার বয়স 60, মায়ের বয়স 48, ওর বয়স 28। আমি নিজেও বুঝতে পারি না কখন কি বলে। আমি আগে বলেছি রাত্রিবেলা খাচ্ছে মদ, সকালবেলা খাচ্ছে গাঁজা, দোকানদারি খাবার খাচ্ছে, এনটেন, তাই দিচ্ছে ভুলভাল কন্টেন্ট। মানে সকালবেলা চিনা বাদাম খেলে অবশ্যই এমএসে ভর্তি হবে। ও আবার অস্ত্রটাকে বলছে নাকি শিয়ালদার মধ্যে দোকান আছে, দোকান করে দেবে। আমি তো যদি দোকান থাকে ওই দোকানটা চালো না, তাহলে এমএসে গেটের সামনে তো লাগাতে লাগে না, ঠিক আছে। এখন বলছে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট দেখাবো, দায়িত্ব উকুন দেখাতে বল, আমার দায়িত্ব উকুন দেখাতে বল, ঠিক আছে। বাড়িতে নেই পরে ফেলে দিয়ে খাবেন একটাও শকুন, কোথাও তো জায়গা পাস না। কোন জায়গায় 26 বছর একটা দোকানে আছি, তোর তুই যত বছর ব্যবসা করছিস তার আগে থেকে আমি দোকানদারি করি। তুই যতদিন তো দোকানদারি করছিস তার আগে থেকে আমি দোকানদারি করি। সেটা ভাঙা ঝামেলা গাইস, সেটা ভাঙা ঝামেলা বাড়া, শুভদা আর রাজুদার ঝামেলা। অসম্মান করবে, ও লঙ্কা আছে, আমাকে অসম্মান করবে। ও সামনেই তো বললাম, ওর মায়ের বয়স 60, ওর বাবার বয়স 48, ঠিক আছে। তা আমি কি বলবো বল ভাই? দিতে পারলো কোনো উত্তর দিতে পারলো না। আমি বললাম উকুন দেখা, তো কন্টেন্ট দিয়েছিল দায়িত্ব উকুন, তা দেখা যায় যে উকুন দেখাতে পারছে না তো, এখন বলছে কন্টেন্ট উকুন দেখাতে পারলো না তো। আরে কি বললাম, রাজু টোটালি মিথ্যা কথার উপর ডিপেন্ড করে চলে, বুঝলি তো। ও শিয়ালদার মুখে ব্যবসা করছে, তাই পড়া বিক্রি হচ্ছে, ওকে বলছে দমদমে বসে যদি 120 পড়া বিক্রি করতে পারে জুতো নিয়ে মুখে ঘুরবে। ও দোকান সামনে দাঁড়িয়ে বললাম মুখে নিয়ে ঘুরবে, হ্যাঁ মারবে না তো, হ্যাঁ দেখাতে বল, অন্য জায়গায় দোকানটা লাগিয়ে দেখতে বল না, এখানে লাখ লাখ লোকের টান হবে, তাই জন্য ব্যবসা চলছে, বুঝলি তো। আর রাজুদা বলে যে রাজুদাকে এত লোক ভালোবাসে, তাহলে কি সব মিথ্যে? ভালোবাসা না ঠ্যাং, বুঝলি, ভালোবাসে মিথ্যেবাদী লোক।